আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ তুলিতে। আমি তুলি। আজ আমি আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের পার্ট ৮ নিয়ে। পার্ট ৮-এ রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। এখানে একটি রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যাচ্ছে কিভাবে তাকিয়ে রয়েছে। এখানে অনেক গাছগাছালি দেখা যাচ্ছে। বোঝা যাচ্ছে ছবিটি হয়তোবা সুন্দরবনের। চলো তাহলে আমরা এই গল্পটি একটু পড়ে দেখি। রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের জাতীয় পশু। এদেশের মানুষের কাছে এটি বাঘ নামে পরিচিত। বাঘ দেখতে যেমন সুন্দর তেমন ভয়ঙ্কর এর আচরণ। বাংলাদেশের সুন্দরবনে এই প্রাণী দেখা যায়। পৃথিবীতে অনেক প্রজাতির বাঘ আছে, কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার সবচেয়ে রাজসিক। বাঘের গায়ের রং হলুদ আর গাঢ় কমলা হয়ে থাকে। এর গায়ে কালো রঙের ডোরাকাটাও আছে। বাঘের পেটের দিকটা সাদা। একটি বাঘের দৈর্ঘ্য 220 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। ল্যাজ 60 থেকে 110 সেন্টিমিটার। কাঁধের দিকে বাঘের উচ্চতা 100 সেন্টিমিটারের মতো। বাঘের গড় ওজন 220 কেজি আর বাঘিনীর গড় ওজন 140 কেজি। বাঘ বিড়াল প্রজাতির সবচেয়ে বড় প্রাণী, তাই বিড়ালকে বলা হয় বাঘের মাসি। বাঘ দক্ষতার সঙ্গে শিকার ধরতে পারে। এদের দৃষ্টি, শ্রবণ ও ঘ্রাণশক্তি খুবই প্রখর। বাঘের শক্তিশালী থাবা। থাবার নিচের অংশ নরম ও পুরু, তাই চলার সময় শব্দ হয় না। শিকার ধরার সময় থাবা থেকে নখর বেরিয়ে আসে। খাবার চিবানোর জন্য এদের রয়েছে তীক্ষ্ণ ও ধারালো দাঁত আর মজবুত চোয়াল। একটি বাঘ সাধারণত প্রতিদিন 7 থেকে 8 কেজি খাবার খায়। হরিণ, শূকর, বানরের মাংস ইত্যাদি বাঘের প্রধান খাদ্য। বাঘ খুব ভালো সাঁতার কাটতে পারে। বলা হয়ে থাকে যে নদী বা খাল পার হওয়ার সময়ে ঠিক সোজাসুজি এগিয়ে যায়। যদি স্রোতের কারণে কিছু দূর সরে যায়, তবে আবার ঠিক আগের জায়গায় ফিরে আসে। এরা সাধারণত 30 থেকে 35 বছর বাঁচে। বাঘিনী 3 বছর অত্যন্ত 3 থেকে 4টি করে বাচ্চা দেয়। বাচ্চারা প্রায় 1 বছর তাদের মায়ের সঙ্গে থাকে। এক একটি পুরুষ বাঘ বনের একটি নির্দিষ্ট অংশ জুড়ে রাজত্ব করে। সেই রাজত্বে সে অন্য পুরুষ বাঘকে ঢুকতে দেয় না। পরিবেশের ভারসাম্য রক্ষায় বাঘের ভূমিকা আছে। যেমন বাঘের কারণে মানুষ সুন্দরবনে ঢুকতে ও বনের গাছ কাটতে ভয় পায়। তবে প্রাকৃতিক দুর্যোগে দেখা দিলে বাঘের জীবন বিপন্ন হয়। তাছাড়া কিছু লোক চামড়া ও অন্যান্য পতঙ্গের লোভে বাঘ মেরে ফেলে। তাই সুন্দরবনে দিন দিন বাঘের সংখ্যা কমছে। রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের অমূল্য সম্পদ। পৃথিবীতে বাংলাদেশের পরিচিত ও গৌরব বাড়িয়েছে এই প্রাণী। আমাদের দায়িত্ব সুন্দরবনকে রক্ষা করা, না হলে বাঘ বাংলাদেশ থেকে চিরতরে হারিয়ে যাবে। এর নিচে কিছু অর্থ দেওয়া আছে, তা আমরা জেনে নিই। যেমন ঘ্রাণ শক্তি, এর অর্থ হলো গন্ধ নেওয়ার ক্ষমতা। চিরতরে, এর অর্থ হলো চিরকালের জন্য। থাবা, এর অর্থ হলো কোনো জন্তুর সামনের পায়ের নখযুক্ত তালু। দৃষ্টিশক্তি, এর অর্থ হলো দেখার ক্ষমতা। পরিবেশের ভারসাম্য, এর অর্থ হলো পরিবেশের উপাদানের মধ্যে সামঞ্জস্য। প্রখর, এর অর্থ হলো তীব্র। পতঙ্গ, এর অর্থ হলো শরীরের অংশ। বিপন্ন, এর অর্থ হলো সংকটে পড়েছে এমন। রাজসিক, এর অর্থ হলো রাজার মতো। শ্রবণ শক্তি, এর অর্থ হলো শোনার ক্ষমতা। তোমরা এগুলো মুখস্থ করে নেবে। অনুশীলনী 1-এ আছে খালি জায়গায় শব্দ বসায়। এখানে কিছু শব্দ আছে, যেমন প্রখর, রাজকীয়, ভারসাম্য, বিপন্ন, নখর, ক্ষিপ্ত, নির্দিষ্ট। এই শব্দগুলো এই খালি জায়গায় বসাতে হবে। ক, বাঘটি ঢ্যাস গতিতে দৌড়ে শিকার ধরল। কি? ক্ষিপ্ত গতিতে। খ, শিকার ধরার সময়ে বাঘের থাবা থেকে বেরিয়ে আসে কি? নখর। গ, মেয়েটির স্মরণশক্তি ঢ্যাস। মেয়েটির স্মরণশক্তি কি? প্রখর। ঘ, বাঘটি ঢ্যাস ভঙ্গিমায় বসে আছে। রাজকীয়। ও, সুন্দরবনে ধ্বংস হতে থাকলে বাঘের জীবন ঢ্যাস বিপন্ন।
চ কাজটি ড্যাশ সময়ের মধ্যে শেষ করতে হবে, কি হবে নির্দিষ্ট। ছ পরিবেশের বিপর্যয়ের কারণে প্রাকৃতিক ড্যাশ নষ্ট হচ্ছে, কি হবে ভারসাম্য। 2 নংয়ে দেখা যাচ্ছে প্রশ্নগুলোর উত্তর বলিও লিখি। ক নং আছে বাংলাদেশের জাতীয় পশুর নাম কি? ক নাম্বার উত্তর বাংলাদেশের জাতীয় পশুর নাম রয়্যাল বেঙ্গল টাইগার। খ নাম্বার আছে কোন কোন বৈশিষ্ট্য বাঘকে দক্ষ শিকারী বানিয়েছে? উত্তর বাঘের ক্ষিপ্ত গতি, শক্তিশালী থাবা, তীক্ষ্ণ নখর এবং নিঃশব্দে চলাচলের ক্ষমতা তাকে একজন দক্ষ শিকারী বানিয়েছে। গ নাম্বার রয়্যাল বেঙ্গল টাইগার কমে যাওয়ার কারণ কি? উত্তর মূলত বন জঙ্গল মানে সুন্দরবন উজাড় হওয়া, খাদ্যের অভাব এবং চোর শিকারীদের হাতে বাঘ নিধনের কারণে রয়্যাল বেঙ্গল টাইগারও কমে যাচ্ছে। ঘ বিড়ালকে বাঘের মাসি বলা হয় কেন? উত্তর বাঘ এবং বিড়াল একই প্রজাতির প্রাণী, এদের শারীরিক গঠন, স্বভাব এবং চলাচলে অনেক মিল থাকার রূপক অর্থে বিড়ালকে বাঘের মাসি বলা হয়। ও নম্বর বাঘের সাঁতারের ব্যাপারে কি বলা হয়? উত্তর বাঘ খুব ভালো সাঁতার কাটতে পারে, প্রয়োজনে সে নদী বা খাল অনায়াসে সাঁতরে পার হতে পারে। 3 নংয়ে আছে পাঠ থেকে কে, কি, কখন, কোথায়, কেন, কিভাবে ইত্যাদি ব্যবহার করে প্রশ্ন তৈরি করি। কে কে বাঘের মাসি হিসেবে পরিচিত? কি কি দিয়ে প্রশ্ন হলো বাঘের পেটের দিকের রং কি হয়ে থাকে। কখন দিয়ে প্রশ্ন হলো বাঘিনী সাধারণত কখন 3 থেকে 4টি করে বাচ্চা দেয়। কোথায় কোথায় দিয়ে প্রশ্ন হলো রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের কোথায় দেখা যায়। কেন কেন দিয়ে প্রশ্ন হলো কেন বাঘের সংখ্যা দিন দিন কমছে। কিভাবে কিভাবে দিয়ে প্রশ্ন হলো শিকার ধরার সময় বাঘ কিভাবে তার নখর বের করে আনে। 4 নংয়ে আছে বিপরীত শব্দ লিখি এবং সেই শব্দ দিয়ে বাক্য তৈরি করি। এখানে কিছু শব্দ আছে যেমন নরম, সুন্দর, সোজা, তীক্ষ্ণ, মজবুত। এগুলো বিপরীত শব্দ লিখতে হবে, তা দিয়ে কি করতে হবে বাক্য তৈরি করতে হবে। চলো তাহলে। নরম এর বিপরীত শব্দ হলো শক্ত, এর বাক্য হলো প্রচণ্ড রোদের তাপে মাটি শুকিয়ে শক্ত হয়ে গেছে। সুন্দর এর বিপরীত শব্দ হলো বিশ্রী, এর বাক্য হলো রাস্তার পাশে নোংরা ডাস্টবিন থেকে বিশ্রী গন্ধ আছে। সোজা এর বিপরীত শব্দ হলো বাঁকা, এর বাক্য হলো বাঁকা পথ ধরে গ্রামের দিকে যাওয়া যাবে। তীক্ষ্ণ এর বিপরীত শব্দ হলো ভোঁতা, বাক্য হলো দাদু তার ভোঁতা ছুরিতে ধার দিচ্ছেন। মজবুত এর বিপরীত শব্দ হলো দুর্বল, বাক্য হলো বয়সের ভারে লোকটি দুর্বল হয়ে গেছেন। 5 নংয়ে দেখা যাচ্ছে চারপাশে কোন কোন পশু পাখি দেখি তার একটি তালিকা তৈরি করি। চলো তাহলে আমরা তালিকাটি তৈরি করি। এপাশে হলো পশুর তালিকা, এপাশে হলো পাখির তালিকা। প্রথম আমরা পশুর তালিকাটি দেখে আসি। কুকুর, বিড়াল, গরু, ছাগল, মহিষ, ভেড়া, কাঠবিড়ালি, শেয়াল, ঘোড়া, শিয়াল। পাখির তালিকা কাক, চড়ুই, কবুতর, শালিক, ঘুঘু, দোয়েল, টিয়া, কোকিল, বক, হাঁস ও মুরগি কি গৃহপালিত। 6 নংয়ে আছে ছবি দেখে অনুচ্ছেদ লেখি। এখানে সুন্দর একটি ছবি দেখা যাচ্ছে। এই ছবিতে দেখা যাচ্ছে একটি নৌকা, নৌকার মধ্যে কি একটি লোক, আর একটি কি লোক নদীতে দাঁড়িয়ে আছে। এখানে একটি নদী দেখা যাচ্ছে, এখানে অনেক গাছগাছালি দেখা যাচ্ছে, এই গাছের উপর কি একটি বানর দেখা যাচ্ছে। এপাশে নদীর এপাশে কি দেখা যাচ্ছে 2টি হরিণ দেখা যাচ্ছে। এছাড়া আরও অনেক কিছু দেখা যাচ্ছে। এই ছবি দেখে দেখে কি করতে হবে আমাদের একটি অনুচ্ছেদ লিখতে হবে। চলো তাহলে আমরা অনুচ্ছেদটি লেখা শুরু করি। ছবিতে একটি সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখা যাচ্ছে। এটি সম্ভবত সুন্দরবনের একটি দৃশ্য।
বনের মাঝখান দিয়ে একটি ছোট নদী বয়ে চলেছে। নদীর এক পাশ একজন জেলে নৌকায় বসে আছেন এবং অন্য পাশে একজন লোক তীরে দাঁড়িয়ে আছেন। বনের ভেতরে দূরে দুটি হরিণ চড়ে বেড়াচ্ছেন এবং গাছের ডালে একটি বানর বসে আছেন। চারপাশে সবুজ গাছপালা এবং শান্ত নদী চারপাশকে আরও পরিবেশটিকে খুব সুন্দর করে তুলেছে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিও, আর নতুন নতুন পড়া জানতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভালো থেকো। আল্লাহ হাফেজ।